নামাজ পড়তে যান মসজিদে, আল্লাহু আকবার, দেখে লজ্জা লাগে। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, টুপি নাই। টুপি নাই কা কয় যে টুপি পকেটে রাখা একটা ঝামেলা। কি ঝামেলা? কয় যে দুটি পকেট, এক পকেটের মধ্যে মোবাইল থুইছি আর এক পকেটের মধ্যে টুপি থোয়া যেত, কিন্তু ওই পকেটে যে সিগারেট থোয়া লাগে। টুপির আর সিগারেট এক ব্যাগের মধ্যে কি করে রাখে হুজুর? এই জন্য সিগারেট তো রাখতেই হবে, টুপি দরকার হয় আম্মা বাদ, টুপি বাদ, সিগারেট ঢুকবে পকেটের মধ্যে। কি জবাব দেবেন? কিয়ামতের ময়দানে তোমার পকেটের মধ্যে সিগারেটে জায়গা পায়, পকেটের মধ্যে তোমার মোবাইলে জায়গা পায়, পকেটের মধ্যে এত বড় সাবির সরানি জায়গা পায়, কেন একটা সে টুপি জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার টিস্যু পেপার জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার মেশকে জায়গা পাইল না? পকেটে কলমে জায়গা পায়, পকেটে পকেট ডায়েরিতে জায়গা পায়, তোমার পকেটের মধ্যে টুপি মেশক আর টুপি মেশক আর টিস্যু পেপার আর একটা তসবিহ কেন জায়গা পায় না? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, কয় যে না টুপি কি নামাজের অঙ্গ? আরে মিয়া, টুপি নামাজের অঙ্গ না, টুপি ইসলাম ও ঈমানের অঙ্গ। আপনি কেন অলসতা? সব সুন্নত গুলো মুসলমানের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মুসলমান কি কয়? সুন্নত এক একটা ভ্যাকসি মারে। এদিক তাকান, সুন্নতের আমল না করলে কাফের হবেন না। কথা আগে বোঝেন, সুন্নতের আমল না করলে কাফের হবেন না, ফাসেক হবেন। তবে সুন্নত একটা বেশকি মারলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নত তার মানে ওনার কাছে কিছু মনে হয় না। সুন্নতকে ব্যঙ্গ করা, সুন্নতকে ক্রিটিসাইজ করা, সুন্নতকে খাটো করে জানা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে জানা। আর আমার নবীকে খাটো করে জানলে ওটা মুমিন না কাফের? একটু বলেন, মুমিন না কাফের? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে অ্যারেস্ট করে কি জবাব দেবেন? আইএ পাস করতে, ম্যাট্রিক পাস করতে 10 বছর, আইএ পাস করতে 20 বছর, 12 বছর, আরে বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, তারপরে বিসিএস পাস করতে আরো 2 বছর, 18, 19, 20 বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো, বস্তা বস্তা টাকা খরচ করছো, অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে, এই এদিক থেকে দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। কতক্ষণ? এক সময় ওর পাস পাইলেও দাম থাকে না। আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন, 35 বছর চাকরি করার পরে আপনারা কি আর চাকরিতে রাখবে? 20-50 লাখ টাকা দিয়ে ঘটি কম্বল গুছাই দিয়ে বলবে কাকা এখন তবলিগি যাও। তবে খেয়াল রাখো ওই এতাতির দলে যাইও না। কতক্ষণ না কে তবলিগি যাও, তবে ইতাআতির দলে যাইও না। ওই আতাআতির দলে গেলে সন্ত্রাস হিসেবে আপাতত জেলে যাওয়া। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পালায় পড়লে পিটে চামড়া থাকবে না। কতক্ষণ? সাবধান। তো 20-30 লাখ টাকা দিয়ে আপনারা সার্টিফিকেট কয়েকখান দিয়ে বাড়ি পাঠাই দিচ্ছে, আর একদিনও চাকরিতে রাখবে না। অথচ আপনার সার্টিফিকেট 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে এ প্লাস, বিএতে এ প্লাস, মাস্টার, তারপরে ফার্স্ট ক্লাস পাস, সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বস্তা বইরে নিয়ে তাই দিয়ে আপনি 35 বছর হালাল হারাম যেভাবে পারছেন কামাই রে খাইছেন জন্মের কা। ফরিদপুর শহরের ভিতরে 5 তলা 7 তলা 10 তলা দালান দিয়েছেন, 35 বছর পরে যার পরে ওই সার্টিফিকেট আর এক পাইরও দাম নাই। আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট, এই যে 35 বছর চাকরি ধুয়ে মুছে খাইছি, এ তোকে দিয়ে দিলাম, আমার আইশ্বর নুন দে। আইশ্বর বোঝেন তো? আধা কেজি লবণ দে, আমার আধা কেজি লবণ দে, সার্টিফিকেট তোরে সব দেবো, সব ফার্স্ট ক্লাস পাস দেবে। বেটা টাকা থাকলেই ভালো, ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওগে। জেনারেল সার্টিফিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তার বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করেন, যত বয়স বাড়ে তত দাম বাড়ে, যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি যখন মাওলানা পাস করে আসছি যুবক মানুষ, তখন আপনারা কে চিনতেন আমাকে? কেউ চিনত না, আমার গ্রামেরও সবাই চিনত না। আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে, তত আমার পরিচিতি বাড়তেছে। এখন সারা বাংলাদেশটা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে, পৃথিবীর যে কোনো দেশে গেলে আল্লাহর রহমতে আমার বাঙালি 2-5 জন পাই, আমার আর কিছু কিনে খাওয়া লাগে না, সব জায়গায় সব হাদিয়া পাই।
তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আপনি তার পিছনে 61 দিন সময় দিতে পারবেন না। আল্লাহ পাক বলেন আমার স্বভাবই হলো আমি নেই কম দেই বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে না? সাউন্ড কি এলোমেলো করতেছে নাকি? আল্লাহ পাকের সিস্টেম হলো ন্যায় কম দেয় বেশি। আমি নেই কম দেই বেশি, হাজার হাজার প্রমাণ। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পাট দেই। কথা কোন ঠিক না? আমারে 1 কেজি পাটের বীজ দাও, আমি 20 মণ পাট দেবো। আমারে 1 কেজি পেঁয়াজের বীজ দাও, আমি তোমারে 60-50 মণ পেঁয়াজ দেবো। আমারে 1 মণ ধান বুনে দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো। আমার মাটির নিচে 1 মণ ধান দিয়ে দাও, 100 মণ ধান দেবো। এরকম হয় কি হয় না? কথা বলেন। সব জায়গা যেদিকে তাকাবেন আল্লাহ কয় তোমারে আমি 1 কোটি টাকা দিছি। যারা কোটিপতি আছেন সে কি নিজে নিজে কোটিপতি হয়েছে না আল্লাহ বানাইছে? আল্লাহ টাকা দিয়েছে তাই কোটিপতি। আল্লাহ কয় তোমার আমি 1 কোটি টাকা দিয়েছি, 97.5 লক্ষ টাকা তুমি খাবা, 97.5 লক্ষ টাকা তুমি খাবা। ওর মধ্যে আমি হাত দেব না, ওর থেকে মাত্র 2.5 লক্ষ টাকা আমারে দিবা। তোমারে 40 কোটি টাকা দিয়েছি, 39 কোটি টাকা তুমি খাবা। আমারে দিবা মাত্র 1 কোটি। আমারে 1 কোটি দিবা তো তোমারে 39 কোটি টাকা দেব। আমাকে আমি তোমারে 40 লক্ষ টাকা দিয়েছি, আমারে দিবা 1 লাখ, তুমি খাবা 39 লাখ। যেদিকে তাকাবে এদিকে এমন করে প্রমাণ পাইবা আমি নেই কম দেই বেশি। তোমারে 70 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত কে দেশে একটু কন্যা কেন? হায়াত কে দেয়? আল্লাহ হায়াত দেয়। 70 বছর হায়াত দিয়েছি, গোটা 70 বছর তোমার কাজে লাগাবা। ওর থেকে মাত্র 120 দিন আমারে দিবা। কয় দিন? 120 দিন আমারে দিবা। 120 দিনই কয় মাস? 4 মাস। 4 মাস মানে কয় চিল্লা? 3 চিল্লা। কয় তোমারে দিছি 70 বছর, সবটা তোমার কাজে লাগাবা। আমারে দিবা মাত্র 4 মাস, 120 দিন। 120 দিন বেশি না 70 বছর বেশি? 70 বছরই বেশি, 120 দিন কম। আমি নেই কম দেই বেশি। তোমারে বছরে দিয়েছি 365 দিন। 365 দিনের 325 দিন তোমার কাজে লাগাবা। এই 325 দিনের মধ্যে আমি হাত দেব না। 325 দিন তোমার কাজে লাগাবা। বছরে মাত্র 40 দিন আমারে দিবা। আমি নিলাম 40, তোমারে দিলাম 325। হিসাব লাগায় দেখো আমি নেই কম দেই বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? মাসে 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনের 27 দিন তোমার কাজে লাগাবা। ওর মধ্যে আমি হাত দেব না, হস্তক্ষেপ করব না। মাসে 3টে দিন আমারে দিবা। মাসে মাত্র 3টে দিন আমারে দিবা। 27 দিন তোমার কাজ করবা। আমি নেই কম দেই বেশি। দিনের সপ্তাহে 14টা পিরিয়ড, 7টা রাত আর 7টা দিন। 7টা রাত 7টা দিন। আল্লাহ কয় সপ্তাহের 7 দিন তোমার কাজে লাগাবা। আর 7টা রাতের 6টা রাত তুমি নাক ডাকে তেল মাখাইয়া ঘুমাবা। ওর মধ্যে আমি ডাইকে উঠবো না তোমারে। 7 দিন 6 রাত তোমার, আমারে একটা রাত মার্কাজ মসজিদে দিবা। কি সুন্দর হিসাব! যেদিকে তাকাবেন সেদিকে খুঁজলেই পাবেন। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। 7 দিন তোমারে দিলাম, 6টা রাত তোমারে দিলাম। একটা রাত মার্কাজে আমারে দিবা, স্থানীয় মার্কাজ মসজিদে একটা রাত আমার কাছে দিবা। উলামায়ে কেরামের সাথে আতাহাতি পার্টির সাথে দিবা না। দিনে রাতে 24 ঘন্টা। দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মূল টাইম সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। মূল টাইম 1 ঘন্টা লাগে। কতক্ষণ? কোন ওয়াক্তে একটু বেশি লাগে, কোন ওয়াক্তে একটু কম লাগে, গড় মিলে 1 ঘন্টা লাগে। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা মরা পর্যন্ত সম্পূর্ণ টাইমটা আমার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। মাঝে যে কাজগুলো করবা সে কাজগুলো আমি ইবাদতের মধ্যে ধরে নেব। বলবেন না সুবহানাল্লাহ? তেমনি করে তোমার 20 বছর তুমি এমএ পাস, বিসিএস পাস করা পর্যন্ত কাজে লাগাও। তোমার ওই 20 বছরের মধ্যে আমি হস্তক্ষেপ করব না। তোমার ওই 20 বছরে আমি ইবাদতের মধ্যে ধরে নেব। সিস্টেম একটু পরে বলি। তবে তার ভিতরে থেকে মাত্র 61 দিন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তুমি ব্যবহার করো। 61 দিন কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি সময় দেন, আমি কসম দিয়ে বলতে পারি ওই লোকটা কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে। যত কম বেরেনি হোক না কেন, একটু সহজ হওয়ার জন্য একটু বিশ্লেষণ করে বলবো 61 দিন কিভাবে। 61 আমি এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ। স্কুল কলেজের ছাত্র বেশি ছিল 12 জন। জামাত বড় ছিল 20 জনের জামাত। বুড়ো ছিল কয়জন? আর আমরা হুজুর ছিলাম 3 জন। আর
পাবলিক বুড়ো ছিল 5 জন, 5 আর 3 8 আর 12 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল যুবক। আমি এই 12 জন রে আমরা 3 হুজুর ভাগ করে নিয়ে কোরআন শরীফ পড়া শিখানোর সিদ্ধান্ত নিলাম। তবলিগ জামাতের ভিতরে এই এতাতি পার্টির মন্তব্য কয় যে তবলিগ জামাতে যে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। কোরআন শরীফ পড়া মোটে শিখতে দেবেই না, শিখাতে দেবে না। আমি যুদ্ধ করে যা তোর তবলিগ বাদ দিলাম, তোকে টাকাও খাবো না। আমি 1 লাখ টাকা নিয়ে এসেছি, আমার এই সাথীকে নিয়ে 40 দিন ঘুরিয়ে খাইয়ে কোরআন শরীফ পড়া শিখে যাবো। তোকে নুসরত চাইনি, তোকে ওই তরতিব চাই। কোরআন শরীফ পড়ে যদি তবলিগি যাই আমি শিখতে না পারি, তাহলে অমন তবলিগির দরকার আছে? জোরে কর না কেন? যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই সেই তবলিগ করে তবলিগই হতে পারে না। 2.5-3 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগি নিসাব পড়ে সময় নষ্ট করবে, আর কোরআন শরীফ সূরা মস্ক করার জন্য 10 মিনিট। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, নিশ্চিন্তে থাকেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে জীবনে একবার জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল তবলিগি নিসাব কয় খতম দেছো, ওর কয় লাইন পড়ছো, একবার আপনাকে জিজ্ঞেস করা হবে না। তবে আপনি শুদ্ধ করে নামাজ পড়েছেন কিনা এটা জিজ্ঞাসা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর এই নামাজকে শুদ্ধ করতে কোরআন শুদ্ধ লাগবে। সে জায়গা তবলিগি যে কোরআন শরীফ পড়া শিখানো হবে না, তো তবলিগ বাদ দিয়ে দিলাম। এরপরে শুরু করলাম 3 হুজুর ভাগ করে নিয়ে এই 12 জন যুবকরে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এরা তো স্কুল কলেজের ছাত্র, মেধা ভালো, এদের অল্পের ভিতরে 38 দিনে কোরআন শরীফ আলিফবা থেকে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর বুড়ো যে কয়জন ছিল, বুড়ো হলে তো মাটি এই শক্ত হয়ে যায়, ওর মধ্যে কিছু ঢোয়ে না, আঠাইলিয়ে কেদা শক্ত হয়ে গেছে, আঠাইলিয়ে মাটি। তারপরও বুড়োকে জের জবর পেয়ে জজম তাস দিয়ে চিকে ফেলাইছিলাম, জের জবর পেয়ে জজম তাস দিয়ে চিকে ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে ও কটারও মানুষ বানাই নিয়ে আসতে পারতাম, কিন্তু সময় শেষ হয়ে গেলে আর পারলাম না। মাত্র 61 দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন ইনশাআল্লাহ। যত কম বিরানি হোক, আরবি হরফ 29টি, জোরে বলেন কয়টি? একটা লোকের যত কম ব্রেন হোক, ডেলি যদি একটা অক্ষরে পড়ে আর লেখে, ও কি ভুলার কিছু? এক আলিফ রে 1000 বার পড়বো আর লেখবো, তা বলে কি রে? 12 1000 বার। এই 29 হরফের জন্য 29 দিন বরাদ্দ দিলাম, সর্বোচ্চ টাইম 29 হরফ 29 দিন। এরপরে আরবিতে আকার রস্যিকার 3টা, জের জবর পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যিকার, 3টারে 3 দিন ধরলাম। তাহলে 29 আর 1 3 32। আর জজম আর তাসদীদ 2টা সংযোগ পদ্ধতি, এ 2টারে 2 দিনই শিখলাম। 32 আর 2 34। মদ আছে 10 প্রকার। কয় প্রকার? মদ কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন। এই মদ নেই। মদ মানে টেনে পড়া, মদ মানে টেনে পড়া। যেমন ওই যে একটু আগে দেখালাম, লারে না টানলি কি হয় আর টানলি কি হয়, বুঝেন নাই কথা? এই মদ 10 প্রকার, তবে 1 প্রকার পড়লেও হয়, তবুও 10 প্রকার রেখে দিলাম। 10 প্রকারে 10 দিন, 34 আর 10 44। আর মাখরাজ আছে 17টা। মাখরাজ কয়টা? 17টা। এই 17 মাখরাজ 17 দিন। 17 আর 44 কত হয়? 61 হয়। 17 আর 44 61। 61 দিন মেহনত করলে যদি কোরআন পড়া শিখতে না পারেন, আসবেন, আমি আমার পরিশ্রম দিয়ে আপনাকে আবার করে পড়াই দেবো ইনশাআল্লাহ। আমি উস্তাদ হয়ে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, বান্দা নামাজ কিরাত গলতের কারণে তোমার নামাজ নষ্ট করে আসছো, মাত্র 61 দিন সময় দিতে পারলে না? ব্যবসার জন্য সময় দিলে, জেনারেল পড়ার জন্য সময় দিলে, চাকরিতে সময় দিলে, খেত খামারের সময় দিলে, দুনিয়ার সব কাজের জন্য সময় দিতে পারলা, আল্লাহর কোরআন শেখার জন্য কেন 61 দিন সময় দিতে পারলে না? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনার এটা সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে, এদিক থাকেন, মানুষে এই কোরআন এত সুন্দর বলার পরও কেন সেখানে জানেন? কয় যে কতজন আমার সমান তাই পারে না, সেই হিসেবে উনি হযরত মাওলানা। কতজন আমার সমানও পারে না, তাকে যদি এক ব্যবস্থা হয় তাহলে আমারও আল্লাহ ফেলাই দিতে পারতেছে না। অত সস্তা মনে করেন না। আল্লাহ পাক কি জিজ্ঞেস প্রস্তাব দিয়েছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরিস না। এবার মুসলমান হবা কতটুক? কয় উদখুলু ফিস সিলমি কাফা, পাক্কা মুসলমান হয়ে আসবা। 50-50 মুসলমানের আমার কাছে দাম নাই। 75 আর 25 এভাবে ভাগ করলে কাম হবে না। 100 ভাগ মুসলমান লাগবে। তোমার মতো মানুষ যদি সব জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কিছু আসে যায় না। তবে জান্নাতি হইতে হলে তোমাকে 100 ভাগ মুসলমান হয়ে আসতে হবে। তোমার প্রত্যেকটা ইবাদতকে পরিপূর্ণ করে আসবা। তোমার সব ইবাদত গুলো আমার নবীর হুকুম, আমার হুকুম, আমার নবীর তরিকা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেভাবে বলে সেইভাবে করো, আমার নবী যে সিস্টেমে বলে সেইভাবে করো, তাহলে তুমি পাক্কা মুসলমান হতে পারবে। কথা বলেন? নামাজ পড়তে যান মসজিদে, আল্লাহু আকবার, দেখে লজ্জা লাগে। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, টুপি নাই। টুপি নাই কা? কয় যে টুপি পকেটে রাখা একটা ঝামেলা। কি ঝামেলা? কয় যে দুটি পকেট, এক পকেটের মধ্যে মোবাইল থুইছি আর এক পকেটের মধ্যে টুপি থোয়া যেত, কিন্তু ওই পকেটে যে সিগারেট থোয়া লাগে। টুপির আর সিগারেট এক ব্যাগের মধ্যে কি করে রাখে হুজুর? এই জন্য সিগারেট তো রাখতেই হবে, টুপি দরকার হয় আম্মা বাদ। টুপি বাদ, সিগারেট ঢুকবে পকেটের মধ্যে। কি জবাব দেবেন? কিয়ামতের ময়দানে তোমার পকেটের মধ্যে সিগারেটে জায়গা পায়, পকেটের মধ্যে তোমার মোবাইলে জায়গা পায়, পকেটের মধ্যে এত বড় সাবির সলানি জায়গা পায়। কেন একটা সে টুপি জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার টিস্যু পেপার জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার মেশাকে জায়গা পাইল না? পকেটে কলমে জায়গা পায়, পকেটে পকেট ডায়েরিতে জায়গা পায়। তোমার পকেটের মধ্যে টুপি মেশাক আর টিস্যু পেপার আর একটা তসবিহ কেন জায়গা পায় না? জবাব দেওয়ার কোনো উপায় থাকে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, কয় যে না টুপি কি নামাজের অঙ্গ? আরে মিয়া, টুপি নামাজের অঙ্গ না, টুপি ইসলাম ও ঈমানের অঙ্গ। আপনি কেন অলসতা? সব সুন্নত গুলো মুসলমানের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মুসলমান কি কয়? সুন্নত একটা ভ্যাকসি মারে। এদিক তাকান, সুন্নতের আমল না করলে কাফের হবেন না। কথা আগে বোঝেন, সুন্নতের আমল না করলে কাফের হবেন না, ফাসেক হবেন। তবে সুন্নত তো একটা বেশকি মারলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নত তার মানে ওনার কাছে কিছু মনে হয় না। সুন্নতকে ব্যঙ্গ করা, সুন্নতকে ক্রিটিসাইজ করা, সুন্নতকে খাটো করে জানা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে জানা। আর আমার নবীকে খাটো করে জানলে ওটা মোমেন না কাফের? একটু বলেন, মোমেন না কাফের?